নমস্কার। আজকে রাজযোগের চতুর্থ অধ্যায় প্রাণের আধ্যাত্মিক রূপ শুরু করছি। যোগীগণের মতে মেরুদণ্ডের মধ্যে ইড়া ও পিঙ্গলা নামক দুটি স্নায়বীয় শক্তি প্রবাহ ও সুষুম্না নামে একটি শূন্য নালী আছে। এই শূন্য নালীর নিম্ন প্রান্তে কুণ্ডলিনী পদ্ম অবস্থিত। যোগীরা বলেন উহা ত্রিকোণাকার। যোগীদের রূপক ভাষায় ওই স্থানে কুণ্ডলিনী শক্তি কুণ্ডলাকৃত হইয়া বিরাজমানা। যখন এই কুণ্ডলিনী জাগরিত হন তখন তিনি এই শূন্য নালীর মধ্যপথ দিয়া উঠিবার চেষ্টা করেন এবং যতই তিনি এক এক সোপান উপরে উঠিতে থাকেন ততই মনের যেন স্তরের পর স্তর খুলিয়া যাইতে থাকে। আর সেই যোগীর নানারূপ অলৌকিক দৃশ্য দর্শন ও অদ্ভুত শক্তি লাভ হইতে থাকে। যখন সেই কুণ্ডলিনী মস্তিষ্কে উপনীত হন তখন যোগী সম্পূর্ণরূপে শরীর ও মন হইতে পৃথক হইয়া যান এবং তাহার আত্মা স্বীয় মুক্তিভাব উপলব্ধি করে।